অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়। দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি কোনো ব্যক্তিগত বা পারিবারিক বা বিভিন্ন পেরেশানিতে থাকেন, আপনাকে বলবো আপনি আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহুল কারীম, আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনি আপনার সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা পেয়ে যাবেন ইনশাআল্লাহুল কারীম। সম্ভব হলে পরামর্শ দিব, যদি পারেন কলম এবং খাতা নিয়ে বসে যান। যে রুহানি চিকিৎসা অনুষ্ঠানে প্রদান করা হবে, চাইলে আপনি যা আপনার ইম্পর্ট্যান্ট মনে হবে, আপনার জন্য প্রয়োজন মনে হবে, চাইলে এগুলো লিখে নিতে পারেন। পরবর্তীতেও আপনি যখন প্রয়োজন হবে এই রুহানি চিকিৎসাগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি দুরূদ শরীফের ব্যাপারে ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরা সকলেই যে যেখানে আছি, যার যার স্থান থেকে একবার হলেও আমরা মুহাব্বত শোকের একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহুল কারীম আমরা অনুষ্ঠানে কিছু কল নিব শুরুতে, এরপর ইনশাআল্লাহুল কারীম কিছু SMS নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম FM মশিউর রহমান। আমার ছেলে পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শোনে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম রোমান, তার মায়ের নাম রাবেয়া। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে আমাদেরকে কল দিয়েছেন SM মশিউর রহমান ভাই, জানিয়েছেন ছেলে পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শোনে না। ছেলের নাম দিয়েছেন, ছেলের মায়ের নাম দিয়েছেন ইস্তেখারার জন্য, যে কোনো সমস্যা আছে কিনা, কেন কথা শুনছে না। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব, আর যেহেতু ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার রেজাল্টও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম উজ্জ্বল হোসেন, নওগাঁ জেলা থেকে বলতেছি। আমার মেয়ের অ্যালার্জি চুলকানি হয়েছে, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, উজ্জ্বল হোসেন ভাই নোয়াগা থেকে বলছেন, কল দিয়েছেন, জানিয়েছেন মেয়ের অ্যালার্জি রোগ রয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার মেয়েকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আবু তাহের দশমদ্বীপ। আমার ছেলে পড়ালেখা অমনোযোগী, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আবু তাহের ভাই আমাদেরকে নরসিংদী থেকে কল করেছেন, ছেলে পড়ালেখায় অমনোযোগী আছে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার সন্তানকে পরিপূর্ণ শিফা দান করুক। বিশেষ করে আপনি যেহেতু জানিয়েছেন পড়ালেখায় অমনোযোগী, পড়ালেখায় আল্লাহ তাআলা মনোযোগ বসিয়ে দিক, তাকে বা আমল হাফেজ বা আমল আলিম দিন, দিনের দায়ী হিসাবে কবুল করুক। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আবার হেমাদপুর রুবেল। আমার ব্যবসা হচ্ছে না, বেচা কেনা হচ্ছে না। আগে ব্যবসা ভালো চলতো, এখন চলছে না। ব্যবসায় গেলে মনে বসে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আলেয়া বেগম। আচ্ছা,
আমাদেরকে সাভার থেকে রুবেল ভাই কল করেছেন, জানিয়েছেন ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। পূর্বে খুবই ভালো চলছে, কিন্তু এখন ব্যবসা চলতেছে না। এজন্য আপনার ইস্তিখারার জন্য আপনি জানিয়েছেন। ইনশাআল্লাহর কারীম প্রিয় ভাই, ইস্তিখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রুবেল হোসেন, রাজশাহী জেলা মোহনপুর থানা। আমার বাচ্চা কথা বলছে না, রোহানি চিকিৎসা চাই। রুবেল হোসেন ভাই রাজশাহী থেকে জানিয়েছেন বাচ্চা কথা বলতে পারতেছে না। আল্লাহ পাক আপনার সন্তানকে সুস্থতা দান করুক। ইনশাআল্লাহর কারীম রোহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। তানজিল হাসান, গাজীপুর থেকে বলছি। আমার ভাইয়ের মেয়ে ঘুম থেকে চমকে ওঠে, কান্না করে, চিকিৎসা চাই। আচ্ছা, তানজিল হাসান ভাই গাজীপুর থেকে জানিয়েছেন ভাইয়ের মেয়ে ঘুম থেকে জেগে ওঠে, কান্না করে, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার মেয়েকে পরিপূর্ণ শিফা দান করুক। ইনশাআল্লাহর কারীম রোহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সিরাজগঞ্জ থেকে বলছি। আমার নাম সোহাইব। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়। কেউ কিছু করেছে কিনা তার জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মুসাম্মদ সুমাইয়া খাতুন, মায়ের নাম মুসাম্মদ সালেহা বেগম। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে সোহাইব ভাই জানিয়েছেন বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়। আল্লাহ পাক খুব দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহর কারীম ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আনোয়ারুল ইসলাম, আমি গাজীপুর থেকে বলছি। আমার মাজায় মেরুদণ্ড ক্ষয়ে গেছে, তো আমি চিকিৎসা চাই। আনোয়ারুল ইসলাম ভাই গাজীপুর থেকে কল দিয়েছেন, জানিয়েছেন মায়ের মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গেছে। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আপনার আম্মাজানকে নেক হায়াত দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহর কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে উজ্জ্বল হোসেন ভাই সর্বপ্রথম রুহানি চিকিৎসার জন্য কল দিয়েছেন নোয়াগা থেকে। আমাদেরকে জানিয়েছেন যে মেয়ের অ্যালার্জি এবং চুলকানির রোগ রয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক। যাদের চুলকানির সমস্যা আছে, আপনারা সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা, সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে এটি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, শরীরের উপরে দম করান। ইনশাআল্লাহর কারীম অ্যালার্জির সমস্যা আল্লাহ পাক চাইতো দূর হয়ে যাবে। একটি পরামর্শ দিব, কিবলা শাইখা তরিকত আমির আলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার একটি লিখিত গ্রন্থ, ছোট বুকস রয়েছে, যেটাকে বলা হয়, যার নাম হয়েছে ঘরোয়া চিকিৎসা। তো আপনি চাইলে এটিকে আমাদের মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত এই গ্রন্থটি যে কোনো মাকতাবাতুল মদিনার যে কোনো শাখা থেকে আপনি চাইলে এটিকে সংগ্রহ করতে পারবেন, অথবা চাইলে আপনি মোবাইলের মাধ্যমেও ডাউনলোড করতে পারেন। www.dawatislami.net এই ওয়েবসাইটে গিয়ে আপনি লিখে দিলে হবে ঘরোয়া চিকিৎসা, সাথে সাথে আপনার সামনে চলে আসবে। আপনি চাইলে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। এটি পড়লে আশা করি ইনশাআল্লাহুল কারীম অ্যালার্জির দূর হওয়ার জন্য কিছু গোসল রয়েছে, কিছু পদ্ধতি গোসলের দেওয়া হয়েছে, আরও অন্যান্য ঘরোয়া চিকিৎসা প্রদান করা হয়েছে ডাক্তারের পরামর্শে। তা যদি আপনি অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক যদি চাই আপনার মেয়ের জন্য ইনশাআল্লাহুল কারীম খুবই উপকার হবে। অ্যালার্জি আল্লাহ চাইতেও দূর হয়ে যাবে। আবু তাহের ভাই নরসিংদী থেকে জানিয়েছেন ছেলে পড়ালেখায় অমনোযোগী। আল্লাহ পাক আপনার সন্তানকে পড়ালেখায় মনোযোগী বাড়িয়ে দিকে আমরা দোয়া করি। সন্তান যেন পড়ালেখায় মনোযোগী হয়, দ্রুত শেষ করতে পারে। এজন্য আপনি দৈনিক ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি 101বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার সন্তানকে পান করান। দিনে 5 বার এই আমলটি করবেন। চাইলে নিজেও করতে পারেন, অথবা কারো মাধ্যমে এটি করিয়ে আপনার সন্তানকে পানি পান করান, তবে দিনে 5 বার করতে হবে। এটি কন্টিনিউ করতে থাকেন, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল কারীম আপনার সন্তান পড়ালেখায় মনোযোগী হবে। রুবেল হোসেন ভাই আমাদেরকে রাজশাহী থেকে জানিয়েছেন বাচ্চা কথা বলতে পারে না। আল্লাহ পাক আপনার সন্তানের উপরে দয়া করুক। আপনি কুরআনুল কারীমের সূরা তাহা
16তম পারায় রয়েছে সূরা তহা এর এই 4টি আয়াতে মুবারকা। ও রব্বিশ রহলি সদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা তহা মোট 4টি আয়াতে মুবারকা। প্রতিদিন ফজরের নামাজের পর পবিত্র কঙ্কর মুখে নিয়ে আপনার সন্তানকে এই দোয়াটি পাঠ করতে বলুন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক যদি চাই আল্লাহ পাকের দয়া হবে। যদি সে পাঠ করতে না পারে তাহলে আপনি পাঠ করে তার মুখে ফু দিন, পানিতে ফু দিয়ে পানি পান করান। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতেও দয়া হবে। তানজিল হাসান ভাই গাজীপুর থেকে জানিয়েছেন, ভাইয়ের মেয়ে ঘুম থেকে জেগে উঠে কান্না করে। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি সম্ভব হলে আপনার ভাইয়ের মেয়েকে বিশেষ করে আয়াতুল কুরসি পাঠ করে শরীরের উপরে ফু দিন। আপনার কথাই বোঝা যাচ্ছে, অর্থাৎ আপনার ভাইয়ের মেয়ে ছোট হবে। যদি নাবালিগ হয় তাহলে তো অবশ্যই আমরা জানি সচরাচর পড়তে পারবে না। যদি পড়তে না পারে তাহলে আপনি নিজে বা কারো মাধ্যমে হলেও প্রতিদিন আয়াতুল কুরসি পাঠ করে তার শরীরের উপরে ফু দিন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় বিভিন্ন ধরনের আমরা যেগুলো দেখি মানুষ ঘুমের সময় অনেক সময় অনেক দুষ্ট জিন অনেক ডিস্টার্ব করে, তো আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ এভাবে করার বরকতে সমস্যা হবে না। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়া হবে। আনোয়ারুল ইসলাম ভাই গাজীপুর থেকে জানিয়েছেন, মায়ের মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গিয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক। এর জন্য আপনাকে আরজ করব প্রিয় ভাই, যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের সাথে আপনি সরাসরি যোগাযোগ করুন, তাবিজাত সংগ্রহ করুন। আল্লাহ পাক চাইতে দয়া হবে। আর কোমরের ব্যথা যেন দূর হয়, এই জন্য মেরুদণ্ডের ব্যথা যেন দূর হয়, প্রতিদিন ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মাঝামাঝি যে সময় রয়েছে, ফরজ এবং সুন্নতের মাঝামাঝি সময়ে সূরা ফাতিহা 41 বার পাঠ করুন। দৈনিক এই আমলটি করতে বলুন। যতদিন পর্যন্ত আরোগ্য লাভ হবে না আমলটি জারি রাখবে। আল্লাহ পাক এর দয়া আশা করি ইনশাআল্লাহুল কারীম সুস্থ হয়ে যাবে। আনোয়ারুল ইসলাম ভাই আমাদেরকে জানিয়েছিলেন যে মায়ের সমস্যার কথা, তো আপনাকে বলবো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে তাবিয়াত সংগ্রহ করবেন। আনোয়ারুল ইসলাম ভাইকে এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন আপনাদের সকলকে বলবো, আপনারা চাইলে যে কোনো পেরেশানির জন্য রুহানি চিকিৎসার পাশাপাশি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে রুহানি চিকিৎসার পাশাপাশি ফ্রিতে ফি সাবিলিল্লাহ, কোনো টাকা পয়সা বা হাদিয়া নয়, এমনিতেই আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। একমাত্র উদ্দেশ্য উম্মতে মুহাম্মাদের পেরেশানি যেন দূর হয়। তো আপনাদেরকে বলবো সম্ভব হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে সরাসরি যোগাযোগের সহজ একটি মাধ্যম তা হচ্ছে যারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে আছেন, আপনারা চাইলে প্রত্যেক বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে এবং পুরো বিশ্বে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের সাপ্তাহিক ইজিতিমা হয়। যেখানে ইজিতিমা অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ আপনি ওইখানে গেলে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ সহজ সমাধান পেয়ে যাবেন। সম্ভব হলে আশা করি ইনশাআল্লাহুল কারীম তাবিজাতও পেয়ে যাবেন। যদি রুহানি চিকিৎসার জিম্মাদার নাও পান ইনশাআল্লাহুল কারীম আপনার নিকটস্থ কোন জায়গাতে আমাদের রুহানি চিকিৎসার স্টল রয়েছে এর সঠিক তথ্য পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহুল কারীম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। সিরাজগঞ্জ থেকে SM মুসিউর রহমান ভাই জানিয়েছেন যে ছেলে পিতামাতার অবাধ্য রয়েছে, কোনো সমস্যা আছে কিনা। আমরা আপনার সন্তানের ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে উপরোক্ত কোনো সমস্যা পাচ্ছি না। হতে পারে তার ভালো সংস্পর্শ না থাকার কারণে, খারাপ সঙ্গের কারণে এমনটা হয়েছে। আল্লাহ পাক দয়া করুক। আপনার সন্তান কাদের সাথে চলাফেরা করে, আপনার সন্তান এর সঙ্গ কাদের সাথে, অবশ্যই এটি খেয়াল রাখবেন। ভালো সংস্পর্শে থাকলে আল্লাহ পাক চাইতেও দয়া হবে। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে সন্তানের কপালে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে 21 বার ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করুন। ইনশাআল্লাহুল কারীম অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। আমাদেরকে সিরাজগঞ্জ থেকে সোহাইব ভাই জানিয়েছেন যে বোনের বিবাহ হচ্ছে না, এজন্য ইস্তেখারার জন্য। আমরা আপনার বোনের ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক। বিবাহ যাদের হয় না তাদের জন্য একটি আমল আরজ করব। প্রতিদিন ফজরের নামাজের পর
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন এবং আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহ কারীম খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। অবশ্যই বিবাহের জন্য অবশ্যই নিয়ত রাখবেন, আল্লাহ পাকের দয়ায় যদি বিবাহের ব্যবস্থা হয়ে যায় সুন্নত মোতাবেক গায়রে শরঈ কাজ থেকে বিরত থেকে সুন্নত মোতাবেক পরিপূর্ণ বিবাহের ব্যবস্থা করবেন, আল্লাহ পাক চাইতো দয়া হবে। সাভার থেকে আমাদেরকে রুবেল ভাই জানিয়েছেন ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, পূর্বে ভালোই ছিল কিন্তু এখন চলতেছে না, এই জন্য ইস্তেখারার জন্য আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ আপনার পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। আপনি 5 ওয়াক্ত নামাজের পর আপনি নিজে এবং সম্ভব হলে ঘরের সদস্য যারা আছে তাদেরকেও এই আমলটি করতে বলুন। ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু, এই ওজিফাটি 112 বার পাঠ করবে। টানা 7 দিন পর্যন্ত আমলটি করতে হবে। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতো ব্যবসায় উন্নতি হবে, বরকত হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা কিছু মেসেজের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে মেসেজ করেছেন, কিছু মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে রফিকুল ইসলাম ভাই জানিয়েছেন দিনাজপুর থেকে ঋণগ্রস্ত থেকে মুক্তি লাভের জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। এর জন্য আরজ করব, ঋণগ্রস্ততা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 100 বার এই ওজিফাটি পাঠ করবেন। ওজিফাটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এই ওজিফাটি পাঠ করুন, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 100 বার পাঠ করবেন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়া আশা করি আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আরেকজন মেসেজ করেছে, আমি বগুড়া থেকে বলছি, মোহাম্মদ সাব্বির হোসেন। আমার পরিবারের আয় উন্নতি হচ্ছে না, কোনো কাজে হাত দিলে তা অর্ধেক থেকেই থেমে যায়। কেউ আমাদের পরিবারের সঙ্গে কুফরি করেছে কিনা জানতে চাই। কি করলে পরিবারের আয় উপার্জন ভালো হবে যদি সমাধান দেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক সাব্বির হোসেন ভাই, দোয়া করি আল্লাহ আপনার পরিবারকে হেফাজত রাখুক, আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে বরকত দান করুন। আপনাকে পরামর্শ দিব, ঘরের সকল সদস্যরা যারা আছে তাদেরকেও বলুন এই আমলটি করতে। ইনশাআল্লাহুল কারীম ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আমল করুন, আল্লাহ পাকের দয়ায় আপনার পেরেশানি ইনশাআল্লাহুল কারীম দূর হয়ে যাবে। তা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজের পর এই ওজিফাটি 112 বার পাঠ করুন এবং টানা 7 দিন পর্যন্ত এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। আরও একবার আরজ করছি, ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার পেরেশানি দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আরেকজন মেসেজ করেছে, মুন্সিগঞ্জ থেকে বলছি, আমার মায়ের পিতলিতে পাথর হয়েছে, আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আমরা দোয়া করি। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটি সাদা কাগজের মধ্যে 65 বার লিখে এটিকে পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনি পান করুন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়া আপনার মা যদি এভাবে করে আল্লাহ পাকের দয়া আশা করি সুস্থ হয়ে যাবে। আর একটি আমল আরজ করব, লা ইলাহা ইল্লাল্লাহ এটিকেই সাদা কাগজের মধ্যে 76 বার লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনার মাকে পান করান। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার মা সুস্থ হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ শহীদ মিয়া, নারায়ণগঞ্জ। আমার ওয়াইফের চোখে ঝাপসা থেকে পানি পড়ে, তো এই জন্য রোহানি চিকিৎসা চাই। আমাদেরকে সোহেব মিয়া ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন স্ত্রীর চোখে ঝাপসা দেখে এবং পানি পড়ে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। গাজীপুর থেকে আমার সংসারে অশান্তি, আয় বরকত নেই, পরিবারের সবার অসুখ বিসুখ লেগে থাকে, ইস্তেক তারা করতেছে। আমার মায়ের নাম মমতাজ বেগম।
আচ্ছা, শরীফুল হাসান ভাই, আপনি গাজীপুর থেকে কল করেছেন। আপনি আমাদেরকে জানিয়েছেন সংসারে আয় উন্নতি নেই, বরকত নেই, পরিবারের সকলেরই অসুখ বিসুখ লেগে আছে, এজন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। পাশাপাশি আপনি ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদুল হাস খান, টাঙ্গাইল জেলা থেকে বলছি। আমার ছোট বাচ্চা খালে কান্না করে, রোহানি চিকিৎসা চাই। টাঙ্গাইল থেকে বলেছেন, আমাদেরকে জানিয়েছেন যে ছোট বাচ্চা শুধু কান্না করে, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার সন্তানকে শিফা দান করুক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ফজলে রাব্বি ময়মনসিংহ থেকে। আমার জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, ফজলে রাব্বি ভাই ময়মনসিংহ থেকে আমাদেরকে কল করেছেন। জ্বর, ঠান্ডা, গলা ব্যথা করে, এজন্য আল্লাহ পাক আপনার পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রমজান বলছি, সিরাজগঞ্জ জেলা থেকে। আমার স্ত্রী অসুখ বিসুখ লেগে থাকে সবসময়, রুমে একা থাকতে পারে না, ভয় পাচ্ছে। কেউ কিছু করেছে কিনা এর জন্য সেরা করতে চাই। আমার স্ত্রীর নাম মুসাম্মদ সুমাইয়া খাতুন, তার মায়ের নাম মুসাম্মদ হাসনা খাতুন। আচ্ছা, আমাদেরকে রমজান ভাই শেরপুর জেলা থেকে জানিয়েছেন যে স্ত্রীর অসুখ বিসুখ লেগেই থাকে, সবসময় রুমে একা থাকতে পারে না, ভয় পায় প্রচুর। স্ত্রীর নাম দিয়েছেন, তার মায়ের নাম দিয়েছেন ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তুফাজ্জল ইসলাম। আমার স্ত্রী আমার কথা শুনে না, রোহানি চিকিৎসা চাই। তুফাজ্জল ইসলাম ভাই আমাদেরকে জানিয়েছেন স্ত্রী কথা শোনে না, এজন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সাভার থেকে বলতেছি, আমার ছেলের পা পুড়ে গেছে, রোহানি চিকিৎসা চাই। সাভার থেকে একজন ইসলামী ভাই কল দিয়েছেন, ছেলের পা পুড়ে গিয়েছে। আল্লাহ পাক আপনার সন্তানকে পরিপূর্ণ শিফা দিক, দ্রুত সুস্থতা দান করুক, আমরা এই কামনা করি, এই দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে সর্বপ্রথম সুহেব মিয়া ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন যে স্ত্রী চোখে ঝাপসা দেখে এবং পানি পড়ে। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক। তো আপনাকে আরজ করব, আপনি এই ওয়াজিফাটি 10 বার পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 10 বার পাঠ করুন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে হাতের মধ্যে ওই পানি চোখের মধ্যে আপনি এভাবে মালিশ করতে থাকুন। ইনশাআল্লাহ কারীম সবসময় আমলটি জারি রাখুন যতক্ষণ পর্যন্ত আরোগ্য লাভ হবে না। আপনি আমল করুন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক যদি চাই আপনার এই পেরেশানি দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে জুলহাস খান ভাই টাঙ্গাইল থেকে জানিয়েছেন যে ছোট বাচ্চা শুধু কান্না করে। আল্লাহ পাক দয়া করুক। আপনাকে একটি আমল আরজ করব। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে আপনার সন্তানের উপরে ফু দিন। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ কারীম আপনার সন্তান এর সমস্যা সমাধান হবে। ফজলে রাব্বি ভাই ময়মনসিংহ থেকে জানিয়েছেন জ্বর, ঠান্ডা, গলা ব্যথা। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, এই জন্য আপনাকে অনুরোধ করব, আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে দৈনিক সূরা ফাতিহা 3 বার পাঠ করুন। 3 বার পাঠ করে শরীরের উপরে ফু দিন, পানিতে ফু দিয়ে পানি পান করুন। ইনশাআল্লাহ কারীম জ্বর, ঠান্ডা, গলা ব্যথা এ সকল বিষয় থেকে ইনশাআল্লাহ কারীম আপনি সুস্থতা লাভ করবেন। আমাদেরকে তুফাজ্জল ইসলাম ভাই কল করেছেন যে স্ত্রী কথা শোনে না। আল্লাহ তাআলা দয়া করুন আপনার ওপরে। স্বামী স্ত্রী মোহাব্বত, ভালোবাসা থাকলে আল্লাহ পাক চাইতো সব কিছু সম্ভব। তো আপনাকে বলবো, আপনার স্ত্রী যেন আপনাকে মোহাব্বত করে ভালোবাসে, এই জন্য আপনি যখন ঘুমাতে যাবেন বিছানায় বসে ইয়া মানিউ, ইয়া মুতি, ইয়া মানিউ, ইয়া মুতি, এই ওয়াজিফাটি 20 বার পাঠ করবেন। আল্লাহ পাকের নিকটে দোয়াও করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার স্ত্রী আপনার কথা শুনবে। ইনশাআল্লাহ কারীম একে অপরের প্রতি মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে। সাভার থেকে একজন কল করেছেন, আমাদেরকে জানিয়েছেন ছেলে পা পুড়ে গিয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, আমরা দোয়া করি। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পায়ের ওই জায়গাতে ফু দিন। আর যে জায়গাতে ক্ষত হয়েছে বা পুড়ে গিয়েছে এর আশেপাশে মালিশ করুন। এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া রকিবু
ইয়া রকিবু, শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে এটি 3 বার পাঠ করে ফু দিয়ে হাত দিয়ে যেখানে সমস্যা এই জায়গায় মালিশ করুন পায়ে, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো দয়া হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল দিয়েছিলেন। শরীফুল হাসান ভাই জানিয়েছেন গাজীপুর থেকে, সংসারে আয় উন্নতি নেই, বরকত নেই, পরিবারের মধ্যে অসুখ বিসুখ লেগেই আছে, এই জন্য ইস্তেখারার জন্য। আপনি যেহেতু আপনার নাম দিয়েছেন, আমরা শুধু আপনার নামের ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক দয়া করুক, সংসারে যেন আয় উন্নতি হয়, বরকত হয়, এজন্য নিজে এবং পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদেরকেও এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু 112 বার পাঠ করবেন। টানা 7 দিন পর্যন্ত আমলটি করবেন। আল্লাহ পাক চাইতো আপনার পেরেশানি দূর হয়ে যাবে। রমজান ভাই শেরপুর জেলা থেকে কল করেছেন, আমাদেরকে জানিয়েছেন স্ত্রীর অসুখ বিসুখ লেগেই আছে, এজন্য আপনি ইস্তেখারার জন্য বলেছেন। আমরা আপনার স্ত্রীর ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, আমরা দোয়া করি। আপনার স্ত্রীকে বলুন দৈনিক ইয়া মুআখিরু 100 বার পাঠ করার জন্য। আল্লাহ পাকের নিকট দোয়াও করুন, ইনশাআল্লাহুল কারীম আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মুহূর্তে যারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সকল পারিবারিক পেরেশানিকে আপনি দূর করে দিন, শারীরিক অসুস্থতাকে আপনি আয় আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দান করুন। আয় আল্লাহ বিলখুসুস যারা সন্তানের প্রত্যাশী তাদেরকে নেককার সন্তান দান করুন। যাদের পরিবারের মধ্যে উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে, আল্লাহ সকলকে ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিন, খুব দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিন। যারা ঋণগ্রস্ততায় আছে তাদের ঋণগ্রস্ততাকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা